ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাঙ্কস ফর ক্লিক দিস ভিডিও। ইতিমধ্যে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশাল সুখবর। উচ্চশিক্ষা লাভের ইচ্ছে সব পরিবারেরই থাকে, কিন্তু পরিবারের আর্থিক দুর্বলতার কারণে সেই ইচ্ছা পূরণ করতে অনেকেই ব্যর্থ হয়। তাই যাতে ছাত্রছাত্রীর পড়াশোনা কোনো রকম বাধা না আসে, ছাত্রছাত্রীদের জন্য HDFC স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ HDFC ব্যাংক থেকে একটা স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা কলেজ পাস করেছেন এবং উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি হচ্ছেন, তাদের জন্য রয়েছে স্কলারশিপের দারুণ সুযোগ। তাই আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলো। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কলেজ উত্তীর্ণ ছাত্রছাত্রীরা HDFC স্কলারশিপ ব্যাংক করতে ভালো পরিমাণ বৃত্তি স্কলারশিপ দেওয়া হবে। এই যে স্কলারশিপ আবেদন, সে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিভাবে আবেদন করবে, কি ডকুমেন্টস লাগবে, কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, সবই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও, যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও। যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আসি স্কলারশিপের নাম। এই স্কলারশিপের নাম হচ্ছে HDFC ব্যাংক স্কলারশিপ। অর্থাৎ HDFC যে ব্যাংক আছে সেই ব্যাংকের তরফ থেকে এই স্কলারশিপটি প্রদান করা হবে। আবেদন যোগ্যতা: আবেদনে ইচ্ছুক প্রার্থীরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পরীক্ষায় 55% অর্থাৎ 55% নম্বর নিয়ে পাশ করে থাকা ছাত্রছাত্রীর আবেদন যোগ্য। সঙ্গে আবেদনকারী প্রার্থীর যে বার্ষিক আয় 50,000 টাকার কম হতে হবে এবং আবেদনকারী একটি ভারতীয় নাগরিক হতে হবে। অর্থাৎ প্রথমে তো 55% লাগবে, তারপরে তো যে পরিবারের বার্ষিক আয় 50,000 টাকা কম লাগবে, আবেদন তো ভারতীয় নাগরিক হতে হবে। স্কলারশিপের টাকার পরিমাণ: এই স্কলারশিপে আবেদনকারী প্রার্থীরা প্রতি বছরের সর্বোচ্চ 15,000 থেকে 75,000 টাকা পর্যন্ত পেতে পারে। এই স্কলারশিপে আবেদন পদ্ধতি: HDFC ব্যাংক স্কলারশিপে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর নিজস্ব মোবাইল নম্বর, ইমেল আইডি থাকতে হবে। অর্থাৎ যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে। তো ডেসক্রিপশন বক্সে আমি আবেদন প্রক্রিয়ার যে লিঙ্ক আছে সেই লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে সরাসরি তোমরা আবেদন করে নিতে পারবে এবং আবেদন খুব সহজ পদ্ধতিতে এখানে আবেদন করে নিতে পারবেন। এবং প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে, সব থেকে মেন জিনিস হচ্ছে স্কলারশিপের এটা যে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো। তো প্রথমে আসি 1 নম্বর, শেষ পরীক্ষার মার্কশিট। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তো মাধ্যমিকের, আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন উচ্চ মাধ্যমিকের, যদি আপনি কলেজ পাস করে থাকেন তাহলে কলেজে। অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস করে 11-এ ওঠেন তাহলে আপনাকে মাধ্যমিকের যে মার্কশিট আছে সেটা তোমাকে দিতে হবে। আর তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভর্তি হও তাহলে উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট আছে সেই মার্কশিটটা দিতে হবে। এবং তুমি যদি কলেজ পাস করে ইউনিভার্সিটিতে ভর্তি হও তাহলে কলেজের লাস্ট যে 3rd ইয়ার মার্কশিট সেটা তোমাকে দিতে হবে। মাধ্যমিক পাশের অ্যাডমিট, অর্থাৎ তোমার যে মাধ্যমিক পাশের অ্যাডমিট আছে সেই অ্যাডমিটটা এখানে দিতে হবে। ভর্তি রসিদ, এটা হচ্ছে মেন জিনিস। ভর্তি রসিদটা কি? অর্থাৎ তুমি যে মাধ্যমিক থেকে 11-এ ভর্তি হওয়ার সময় যে অ্যাডমিশন রিসিপ্ট দিয়েছে সেই রিসিপ্ট, আবার উচ্চ মাধ্যমিক থেকে কলেজে যখন ভর্তি হবে তখন তোমাকে যে অ্যাডমিশন স্লিপটা দেবে সেই অ্যাডমিশন স্লিপটা, এবং তারপরে যখন তুমি কলেজ পাস করে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবে যে ইউনিভার্সিটির যে অ্যাডমিশন স্লিপ সেই স্লিপটা তোমাকে দিতে হবে। 4 স্থায়ী বসবাসকারী সার্টিফিকেট, তুমি যে এখানে বসবাস করো তার সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে আসলে তা হবে। পারিবারিক আয়ের সার্টিফিকেট, অর্থাৎ পঞ্চায়েত থেকে বা বিডিওর কাছ থেকে নিয়ে আসতে হবে ইনকাম সার্টিফিকেট। ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজের কালার ছবি, অর্থাৎ পাসপোর্ট সাইজের যে কালার ছবি সেটা দিতে হবে। এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দিতে পারবে, কাস্ট সার্টিফিকেট না থাকলে দিতে হবে না। যার কাস্ট সার্টিফিকেট আছে সে কাস্ট সার্টিফিকেট দিবে, যার নাই সে দেবে না। তো মূলত এই স্কলারশিপের প্রধান লক্ষ্য হচ্ছে কি, যারা ঠিক দরিদ্র, পড়াশোনা উচ্চশিক্ষা করতে পারবে না তাদের জন্য এই স্কলারশিপ তারাও। এবং এই স্কলারশিপের যেসব ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো করে আপনারা নিজেরাই তোমাদের এই স্কলারশিপটা আবেদন করে নিতে পারবেন। ডিসক্রিপশন বক্স অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল লিঙ্ক দিয়ে থাকবে, সেখান থেকে গিয়ে সরাসরি নোটিফিকেশনটা দেখে নিতে পারবে এবং সরাসরি এখান থেকে আবেদন করে নিতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।